স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইউক্রেন উত্তেজনার মাঝেই হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সাথে পুতিনের বৈঠক। এরপরেই জানিয়ে দিব মালয়েশিয়ায় নথি জালিয়াতির দায়ে বাংলাদেশি গ্রেফতার। আরও জানিয়ে দেব 180 কেজি পনির চুরির দায়ে জার্মানিতে এক পুলিশ সদস্যকে চাকরিচ্যুত। আর সর্বশেষ জানিয়ে দিব অতিরিক্ত কাজের চাপে দক্ষিণ কোরিয়ায় রোবটের আত্মহত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইউক্রেন উত্তেজনার মাঝেই রাশিয়ায় ঝটিকা সফর করেছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউক্রেন সংকট নিয়ে যখন কার্যত গোটা ইউরোপ রাশিয়া বিরোধী অবস্থান নিয়েছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসলেন অরবান। অরবানের রাশিয়ার এই সফরটি পূর্ব পরিকল্পিত ছিল না বলে নিশ্চিত করেছে তার কার্যালয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার এবং পুতিনের শুভেচ্ছা বিনিময় করা কয়েকটা ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়, শান্তি অবশ্যই স্থাপন করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মস্কোর সাথে অবিলম্বে যুদ্ধবিরতি বিবেচনা করতে এবং শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানাতে কিয়েভ ভ্রমণে কয়েকদিন পরেই হাঙ্গেরির প্রধানের এই সফর। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অরবান কিয়েভকে তার রাশিয়া সফরের আগে কোনো পূর্ব সংকেত দেননি, কারণ কিয়েভ ছাড়া সংঘাত নিয়ে যে কোনো আলোচনায় পরিপন্থী ছিল তারা। ইউক্রেনীয় নেতৃত্ব দাবি করেছে যে গত মাসে সুইজারল্যান্ড একটি শীর্ষ সম্মেলন আলোচনা করা হয় শান্তি ফর্মুলা নিয়ে, যেটি শুধুমাত্র শান্তি পুনরুদ্ধারের একমাত্র বাস্তবসম্মত উপায়। কিন্তু মস্কোকে সেই আন্তর্জাতিক সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। এটিকে পশ্চিমা ও ইউক্রেনের একটি পরিকল্পনা হিসেবে নিন্দা জানানো হয়। মূলত নিরপেক্ষ দেশগুলোকে এমন একটি প্রস্তাবের প্রতি সমর্থন জানানোর জন্য আহ্বান জানানো হয়, যা বাস্তবায়নের কোনো সম্ভাবনাই নেই। ন্যাটোর প্রধান সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ নিশ্চিত করেছেন যে অরবান সেখানে যাওয়ার আগে মস্কোতে তার যাওয়ার ইচ্ছার কথা ন্যাটোকে জানিয়েছিলেন। তিনি সাংবাদিকদের আরও জানান, যখন আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকের নেতাদের শীর্ষে সম্মেলন যোগ দিবেন, তখন তিনি সম্মেলনের অন্যান্য অতিথিদের সাথে আলোচনা করার সুযোগ পাবেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে এই বক্তৃতায় স্টলটেনবার্গ দাবি করেন, মিত্রদের মধ্যে নিয়মিতভাবে এরকম ঘটনা ঘটে। তিনি স্বীকার করেছেন যে হাঙ্গেরি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে অন্যদের সাথে একমত না পোষণ করলেও সুসংবাদ এই যে তিনি এবং অরবান যৌথভাবে কিয়েভকে সমর্থন করার জন্য একটি উপায় খুঁজে বের করবেন, যা বুদাপেস্টের জন্য উপযুক্ত। এস্তোনিয়ান প্রধানমন্ত্রী কাজা কালাস, যিনি ইউএইর পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা প্রধান হতে চলেছেন, দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বিভ্রান্তি বপন করতে চান। তিনি তার ইউই পদের অবমূল্যায়ন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, এই সফর নিয়ে বুদাপেস্ট মস্কোর সাথে নিজ উদ্যোগে যোগাযোগ করেছিল। তিনি আরও জানিয়েছিলেন, পুতিন এবং অরবানের মধ্যে এই বৈঠকটি 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হতে পারে। এদিকে মালয়েশিয়ান নথি জালিয়াতিতে সিন্ডিকেট পরিচালনার দায়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার 4 জুলাই রাজধানীর কুয়ালালামপুরের চৌকিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ওই বাংলাদেশির নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার 5 জুলাই JIM এর পরিচালক দাতুর রুসলিন জুসো এক বিবৃতিতে জানান, গ্রেফতার হওয়া 24 বছর বয়সী বাংলাদেশের কাছে স্টুডেন্ট পাস পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন দলটি চৌকিটের একটি হোটেল রুমে নথি জালিয়াতির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে এই সিন্ডিকেটটি 3 মাস ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়ায় যাদের ভ্রমণের কাগজপত্র নেই, তাদের ভুয়া পাসপোর্ট সেবা প্রদান করে আসছিল তারা। সিন্ডিকেটটি প্রতিটি পাসপোর্টের জন্য 100 থেকে 150 রিঙ্গিত চার্জে প্রতিদিন 50 থেকে 100টি পাসপোর্ট কপি করত। রাসলিন বলেন, অভিযানের সময় তারা একটা ল্যাপটপ, কম্পিউটার, একটা প্রিন্টার জাল সন্দেহে 45টি পাসপোর্ট আর বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালের 102টি পাসপোর্ট, জাল ইলেকট্রনিক ভিসা নথির 9টি শিট, ফোমেমা পরিদর্শন ফর্মের 4টি শিট, এতে ছাপা বাংলাদেশি পাসপোর্টের পৃষ্ঠাসহ কাগজ এবং জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এই বিষয়ে অধিকতর তদন্তের জন্য ওই বাংলাদেশিকে পুত্রজায়া ইমিগ্রেশনের ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশনের পরিচালক।
এদিকে দুর্ঘটনায় উল্টে যাওয়া একটা ট্রাক থেকে 180 কেজি চেডার চিজ বা পনির চুরি করার দায়ে চাকরিচ্যুত করা হয়েছে এক জার্মান পুলিশকে। এক প্রতিবেদনে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এই তথ্যই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আদালতে আপিল করেছিলেন ওই পুলিশ সদস্য, কিন্তু গত মঙ্গলবার দেশটির রাইল্যান্ড ও প্যালেটিনেটের রাজ্যে প্রশাসনিক আদালতে তার আপিল খারিজ করে দেন। আদালত থেকে বলা হয়েছে, অভিযুক্ত সেই অফিসার পুলিশের একটি মিনিবাস নিয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকটির কাছে যান। এরপর ট্রাকের কাছে থাকা উদ্ধারকারীর এক কোম্পানির কর্মীকে ট্রাক থেকে 9টি 20 কেজি ওজনের চেদা পনিরের প্যাকেট তার গাড়িতে তুলে দিতে বলেন, আর এই পনিরের মূল্য প্রায় 70,000 টাকা ছিল। এই ঘটনার দায়ে ওই পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আর এদিকে অতিরিক্ত কাজের চাপে দক্ষিণ কোরিয়ায় একটা রোবটেরই আত্মহত্যার ঘটনা ঘটেছে। দুঃখ, যন্ত্রণা কিংবা চাপে পড়ে বহু মানুষ আত্মহত্যা করে, তবে মানুষের হাতে বানানো রোবট করেছে এবার আত্মহত্যা। শুনতে একটু অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে। একটি প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির নিউজ এমন তথ্যই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছিল গত 27শে জুন বিকেলে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানায়, গুমি সিটি হল কর্মীদের মধ্যে একজন ছিল এই রোবটটাই। 2023 সালের আগস্ট থেকেই এটি অধ্যাবসায়ের সঙ্গে কাজ করছিল। অফিসের নথি সরবরাহ, দায়িত্বপ্রাপ্তদের মাঝে তথ্য প্রদান এবং প্রচারণায় অংশ নেওয়ার মতো দৈনন্দিন কাজগুলোতে অংশ নিত এটি। ঘটনার দিন ওই রোবটটিকে সিটি কাউন্সিলর ভবনে প্রথম এবং দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী অবস্থানে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল ওই রোবটটি। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল এটি বিভ্রান্ত হয়ে একটি জায়গায় চক্কর দিচ্ছে। রোবটের এমন আত্মহত্যার খবরের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিটি কাউন্সিলরের একজন কর্মকর্তা জানান, ঘটনার পর রোবটের ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশগুলোকে তদন্তের জন্য সংগ্রহ করা হয়। এটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা কাজ করে যেত। এমনকি একজন মানুষ কর্মচারীর মতো এটিকে নিজস্ব নাগরিক সেবা কর্মকর্তার পরিচয়পত্র দেওয়া হয়েছিল। উল্লেখ্য যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি রোবট ব্যবহারকারী এই দেশটিতে এখন প্রতি 10 জন কর্মীর মধ্যে একটা রোবটের উপস্থিত রয়েছে।